গুড ইভিনিং মাই ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার। আজকে আপনাদের সাথে একটি মজার কেস শেয়ার করব। তো কেসটি হলো এক মহিলার বয়স হচ্ছে 32। তো সমস্যা হচ্ছে ব্রেস্টে টিউমার, লেফট সাইড। তো আমরা যারা একটু অ্যাডভান্স লেভেলে হোমিওপ্যাথি নিয়ে কাজ করি, আমরা কিন্তু কোনো রোগীর আইপিআর লেভেলটা আগে চিন্তা করি। আইপিআর মানে কি? ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, বা এর পিছনে সাইকোডাইনামিক যে কন্ডিশন আছে এটা নিয়ে আমরা একটু ভাবি। যখন দেখবেন কোনো মহিলার লেফট সাইড, ব্রেস্ট বা অন্য যা কিছুই হোক, লেফট সাইডে যখন কোনো ডিজিজ অ্যাটাক করবে তখন বুঝবেন এর আইপিআরটা, মানে এর সমস্যাটা ফ্যামিলি থেকেই তৈরি হচ্ছে। ফ্যামিলি থেকে মানে কি? খুব ক্লোজ ব্লাড কানেকশন যেখানে আছে সেখান থেকেই তার এই মরবাইড বা ডিপ প্যাথোলজিটা আসছে। এবং যদি ডাইন সাইডে হয় তখন বুঝবেন যে পরিবারের বাইরে অন্য এনভায়রনমেন্ট থেকে, সেটা হতে পারে যেখানে চাকরি করে, অফিস আদালত, ফ্রেন্ড সার্কেল, এখান থেকে হতে পারে। যদি বডির ডাইন সাইডে যদি কোনো রোগে অ্যাটাক করে, তাই সাইকোডাইনামিক কন্ডিশন বা কজ হিসেবে আমরা এভাবে বিবেচনা করি। যখন লেফট সাইডে হয় তখন আমরা বলি যেটা ফ্যামিলির ভিতরেই কোনো সমস্যা হচ্ছে ওর, সেখান থেকে বারে বারে সে ডোমিনেশন হতে হতে এক সময় তার এই মরবাইড বা ফিজিক্যাল প্যাথোলজি দেখা দিয়েছে। বাই দ্য ওয়ে, এখন আমরা কেসে আসি। আজকের কেস কি বললাম? যে একটা মহিলার ব্রেস্ট টিউমার, বয়স 32। আচ্ছা, মহিলার অভিযোগ রোগ তো আছে, এবং জিজ্ঞেস করলাম আপনি একা এসেছেন, আপনার হাজব্যান্ড কোথায়? বলে ওনার কথা বাদ দিন, বুঝেই ফেললাম ফ্যামিলির মধ্যেই আছে। এবার আমি বললাম তো কি ভাবছেন এখন? এই তো সমস্যা, ডাক্তার টাক্তার দেখিয়েছেন? বলে হ্যাঁ দেখিয়েছি, কিন্তু ওইভাবে কোনো রেজাল্ট পাচ্ছি না। হ্যাঁ, অ্যালোপ্যাথি দেখালাম, ওরা টেস্ট করতে দিল, এবং শেষে বলে যে এফএনএসি করতে হবে, তো আমি করতে রাজি হইনি। বললাম তাহলে হোমিওপ্যাথি? বলে হ্যাঁ, একজন বললো হোমিওপ্যাথিতে ভালো হয়, তাই আসলাম। তখন জিজ্ঞেস করলাম যে আপনার ফ্যামিলির কথা নিয়ে এবার কিছু জিজ্ঞেস করলাম, যে তাহলে আপনার তো ফ্যামিলির মধ্যে এরকম চলছে, তা আপনি এখন কি ভাবছেন? আপনি এখন আপনার পরিবারকে নিয়ে কি ভাবছেন? সে বলছে দেখুন, আমার এই বাচ্চাটা যখন হয়, এর আগে আমাদের সংসার খুব সুখের ছিল, যেহেতু আমাদের প্রেম করে বিয়ে হয়েছে, খুব ভালো ছিল। কিন্তু এই মেয়েটা হওয়ার পর থেকে সে আর আমাকে আগের মতো ভালোবাসে না, সে আগের মতো আমাকে ভালোবাসে না। আচ্ছা, তারপর? তো বলছে যে দেখুন, আমার মনে হয় যে সংসার ছেড়ে আমি এখন চলে যাব, কিন্তু এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আমি যেতে পারি না। ওর মুখের দিকে তাকালে আমি আর যেতে পারি না। তা আমি বেশি কিছু চাই না, আমার হাজব্যান্ডের কাছে শুধু চাই সে যেন আমাকে একটু ভালোবাসে। সে যদি ভালোবাসে তাহলে আমি ভালোবাসবো, আর সে যদি ভালো না বাসে আমিও ভালোবাসবো না। ব্যাস, স্রেফ কথা। ব্যাস, হয়ে গেল। আমার কেসটিং কিন্তু এখানে শেষ। এবার দেখুন, এই রোগীর এই কথাগুলো, মেন্টাল যে স্টেটগুলো, এগুলো যদি আমরা ডিকোড করি, এখানে আমরা কি কি পয়েন্টগুলো ধরতে পারি। দেখুন, সে বলছে কি, সে যদি ভালোবাসে তাহলে আমিও ভালোবাসবো, ভালো না বাসলে আমিও বাসতে পারবো না। তার মানে কি? এটা হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক বলে। তার মানে কি? আপনি যদি কিছু দেন আমি কিছু দেবো, না দিলে দেবো না, ব্যাস হয়ে গেল। এটাকে আমরা ম্যাটেরিয়ালিস্টিক ধরে থাকি, মানে এক্সচেঞ্জ, বিনিময়। ঠিক আছে, ম্যাটেরিয়াল জিনিসের মতো গেল একটা। আর একটা কি? সেলফ ইন্ডালজেন্স, এটাও নেওয়া হয়েছে। সেলফ ইন্ডালজেন্সটা কি? মানে কোনো কিছু পাওয়ার জন্য একটু ক্রেভিং করে বেশি। এখানে সে কিসে ক্রেভিং করতেছে? পাওয়ার জন্য কি কি বেশি কামনা করে? সেটা হচ্ছে তার হাজব্যান্ডের ভালোবাসা। এটাকে সেলফ ইন্ডালজেন্স বলে। আর একটা কি আছে, যে আমি সংসার ছেড়ে চলে যেতে চাই, কিন্তু একটা কারণে শুধু যেতে পারি না, মেয়েটার কারণে। মেয়ের মুখের দিকে তাকালে আমি আর সামনে করতে পারি না, এর চিন্তা করি আমি সংসারে থেকে যাই। তার মানে এখানে কি ধরবো? মাইন্ড, ইমোশনস প্রিডোমিনেটেড বাই ইন্টেলেক্ট। ঠিক আছে? আর এই মহিলা কি, এত বুঝতেই পারছেন, এখানে আরেকটা রুব্রিক নেওয়া হয়েছে, সেলফিশনেস। তো এই 4-5টা রুব্রিক যদি আমরা রেপার্টরিতে টান দিই, তাহলে কি আসে মেডিসিন? আপনারা দেখুন, ম্যাক বা রাডারোভাস যেটাই যান, দেখবেন
হ্যাঁ, এটা সার্চ দিলেই একটা মেডিসিন আসে, তো সেটার নাম হচ্ছে কি পজিট্রন। তো ঠিক আছে, এই মেডিসিনটা তাকে চার্জ করা হলো। আমি বললাম যে এটা 15 দিন, 15 দিন না 20 দিনের ওষুধ আমি দিয়ে দিই। আমি বললাম যে 1 মাস পরে আপনি ফলো আপ দেবেন। তখন বলে যে আগের মতো যে ব্যথা ট্যাথা এগুলো এখন আর নেই, মাঝে মাঝে একটু হচ্ছে, আমি বলছি ওটাও চলে যাবে। ঠিক আছে, তো এই ছিল কেস। তো কেসটি কেমন লাগলো আপনারা অবশ্যই ভালো মন্দ কমেন্ট করে জানাবেন। কমেন্ট করলে খুব ভালো লাগে, ভালো হলেও বুঝতে পারি, আর মন্দ হলেও তো অবশ্যই বুঝতে পারবো, এবং যদি ক্লাসে যদি কোনো ভেরিয়েশন আনা প্রয়োজন হয় তাহলে সেটা আনার চেষ্টা করব। তো সবসময় সাথে থাকবেন। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। আজকের মতো ক্লাস থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।